বারবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম তিনি আমাদের সেপ্টেম্বর মাসে টাস্কফোর্সের বৈঠকে ছিলেন। পরপর 4টি টাস্কফোর্সের বৈঠক হয়েছে মুখ্য সচিবের নেতৃত্বে। সেখানে বারে বারে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির লোকেরা বলেছিলেন যে আড়তদার থেকে 26 টাকা কেজি দরে পাইকারি বিক্রি করবে, যেটা কলকাতার বাজারে 30 টাকা হবে এবং জেলাগুলোতে 28 থেকে 29 টাকা থাকবে। কিন্তু সেই প্রতিশ্রুতি তারা পালন করতে পারেনি। এমনকি আমরা বলেছিলাম যে 26 টাকা ওখানে কিনছে, সেই রসিদ বা চালান আপনারা দেখান, আমরা সেই চালান নিয়ে কলকাতায় খুচরো ব্যবসাদারদের আমরা বলবো যে কেন এত টাকা বিক্রি করছেন, আপনারা তো এই দরে কিনে এনেছেন। কিন্তু সেই চালানও দিতে পারেনি এবং আড়ত থেকে যারা পাইকারি রেটে কেনে তাদের তালিকা এবং ফোন নম্বর দেওয়ার কথা বলা হয়েছিল, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সেটা দিতে পারে। তারা রাজ্য সরকারকে কোনো সহযোগিতা করেনি প্রতিশ্রুতি দিয়ে, উপরন্তু রাজ্য সরকারকে এই কর্মবিরতি এবং বন্ধের নামে একটা বিভাগে ফেলতে চাইছে। রাজ্য সরকার পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা এবং কড়া ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকার প্রস্তুত রয়েছে। বলছি আমরা ডিসেম্বরের 20-25 তারিখে পেতাম, সেটা পেতে জানুয়ারি 10 থেকে 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং উত্তরবঙ্গে যে নতুন আলু পাওয়া যায় সেটা উত্তরবঙ্গে খরচ হয়ে যায়। তাই স্বাভাবিক কারণে আমাদের আজ থেকে 40 থেকে 45 দিন এই পুরানো আলুকে আমাদের চালাতে হবে। রাজ্যে প্রতিদিন আলুর যে খরচ হয় তা হচ্ছে 18,000 মেট্রিক টন। তার মধ্যে এই 18,000 মেট্রিক টনের মধ্যে কলকাতাতেই খরচ হয় 5,000 মেট্রিক টন। বর্তমান ডিসেম্বর মাসে যেহেতু নতুন সবজি ওঠে তাই আলুটা একটু কম খায়, সেজন্য ডিসেম্বর এবং জানুয়ারি কয়েকটা দিন আমাদের গড় হিসাব হচ্ছে 15,000 মেট্রিক টন প্রতিদিন খরচ হয়। সেক্ষেত্রে 6,02,000 মেট্রিক টন যে আলু আমাদের রয়েছে সেই আলু 40 বা 45 দিনের খরচের ক্ষেত্রে আমাদের সাফিসিয়েন্ট। সেক্ষেত্রে আমাদের বাইরে আলু যাওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী যারা আপনারা জেনে রাখুন রাজ্যে আলুকে বাইরে নিয়ে গিয়ে একটা সংকট তৈরি করে কৃত্রিম দাম বাড়াবার চেষ্টা করছে। তার কারণ ব্যবসায়ীরা ইতিমধ্যেই কৃষকের থেকে 650 থেকে 750, 650 হচ্ছে নিম্ন এবং 750 টাকা 50 কেজি প্যাকেট আলু ক্রয় করেছে। সেখানে ব্যবসাদাররা কৃষকের থেকে এই আলু এই রেটে কিনে তারা বিক্রি করেছে 1000 থেকে 1070-80 টাকা পর্যন্ত। অর্থাৎ গড়ে 50 কেজি আলুর প্যাকেটে প্রতি প্যাকেটে 300 টাকা করে লাভ করেছে। কিছু অসাধু ব্যবসায়ী এর অতিরিক্ত লাভ করতে চাইছে। এই অতিরিক্ত লাভ করার জন্য এখন যেহেতু কৃষকের কাছে বা খুচরো ব্যবসায়ী আড়তদারদের কাছে আলু নেই, সম্পূর্ণ আলুটি আলু চলে গেছে কিছু স্টোর মালিক এবং কিছু ব্যবসায়ী যারা 20,000 থেকে 1,20,000 প্যাকেট পর্যন্ত গচ্ছিত রেখেছে আলু। আমরা তার তালিকা পেয়েছি, সেগুলো অনুসন্ধান চলছে এবং এই বেআইনি যে মজুত করেছে তার জন্য সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছে। এবং এটুকু জেনে রাখবেন যে এই অসাধু ব্যবসায়ীরা এই সীমিত সংখ্যক 40 জন এ রাজ্যের মানুষের কথা না ভেবে তারা আলু বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং এটুকু জেনে রাখবেন যে গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহ কেন্দ্রের বিজেপি সরকারের সহযোগিতায় তারা বাংলাদেশে আলু পাঠিয়েছে মালদার মেহেদপুর চেকপোস্ট এবং দক্ষিণ দিনাজপুরের হিলি এবং কুচবিহারের চাংড়াবান্ধা দিয়ে ব্যাপক আলু পাস করিয়ে দিয়েছে। এ পর্যন্ত আমাদের যা হিসাব তাতে 3রা সেপ্টেম্বর থেকে